আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আমাদের সবারই বাসায় সবসময় একটা ফল কমন থাকে, আর সেটা হচ্ছে কলা। চলুন আজকে কিছু কলা দিয়ে মজাদার কিছু বানিয়ে ফেলি। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে সাগর কলা নিয়েছি, আর এই সাগর কলাগুলো আমাদের গাছের কলা। আপনারা তো দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ আমাদের গাছের কলাগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। আমি এখানে কলার মিষ্টি অনুযায়ী চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এরপর দিয়ে দিচ্ছি এর ভিতরে কলাগুলোর খোসা ফেলে দিয়ে আমি গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। কলাগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে মেখে নিতে হবে। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে মেখে নিব। সবকিছু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি ভাজতে চলে যাচ্ছি। এর জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি অল্প অল্প করে বেটার দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি লাল লাল করে এগুলোকে ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। ঠিক একই রকম করে আমি আবারও ভেজে নিচ্ছি। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে আমার সব পিঠেগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন পিঠেগুলোর কালারটা কত সুন্দর এসেছে। দেখতে অনেক লোভনীয় হয়েছে পিঠেগুলো। আর একটা কথা, আমার কোনো ভিডিওতেই ইদানিং কোনো লাইক পড়ছে না, আপনারা অবশ্যই লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশেই থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে। আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন বড়া পিঠেগুলো কতটা সফট হয়েছে, আর ভিতরটাও কত সুন্দর হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।